কোরআন মাজিদ সরাসরি পড়লে অথবা মোবাইলে পড়লে সব এর তারতম্য আছে কি? তারতম্য নেই, সব সমানই হবে। তবে কোরআন স্পর্শ করে পড়লে তার মধ্যে একটা কোয়ালিটি ভালো হতে পারে মোবাইলের চাইতে, কারণ যখন কোরআন হাতে থাকে তখন একটা অন্য ধরনের মানসিকতা থাকে। সেজন্যে সবের কম বেশ হবে না ইনশাল্লাহ, তবে কোয়ালিটি কম বেশ হতে পারে। রোজা রেখে উজু করার সময় গড়গড়া করা যাবে কি? না, গড়গড়া করা যাবে না, কুলি করবেন। আসলে গোসলে বা উজুতে গড়গড়া বলে কোনো জিনিস নেই, কুলি করতে হবে। গড়গড়া বলে কোনো জিনিস নেই, আমরা যেটা গড়গড়া বলি এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কুলি করতে হবে, অর্থাৎ মুখের মধ্যে পানি নড়াতে হবে, পানি নিয়ে এভাবে নড়াতে হবে। আর এটা রোজা অবস্থায় হালকা করে করতে হবে, যাতে করে ভিতরে পানি চলে না যায়। তারাবির নামাজ 4 রাকাত পড়লে কি হবে? 4 রাকাত পড়লে সেটা তারাবি হবে না, তবে আপনি কমপক্ষে 7 যদি পড়েন, 2 করে 4 আর 3 রাকাত ভেতর, তাহলে সেটা আপনার কিয়ামুল লাইল বা তারাবি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তবে উত্তম, যেহেতু আপনি পড়তেছেন সেখানে কমপক্ষে 11 পড়বেন, 3 আর 8 অথবা 13 অতিরিক্ত জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। অতএব 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কখনো 7ও, কখনো 7 বা 9 পড়েছেন, 11 বেশিরভাগ পড়েছেন, কখনো 13 পড়েছেন, বেশিরভাগ 11 পড়েছেন, যেটা সব হাদিসের আলোকে বোঝা যায় ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় ঘুমের কোনো রীতি বা নিয়ম আছে কি? রোজা অবস্থায় বেশি ঘুমাবেন না, যত কম ঘুমানো যায়, তবে প্রয়োজন যতটুকু ঘুমাবেন। কারো হাতে রাত্রে ঘুম হয়েছে, দিনে ঘুমাতে পারে, তবে অপ্রয়োজনে ঘুমাবে না, কারণ প্রয়োজন উত্তম সময়কে ঘুমিয়ে খেলাধুলা করে নষ্ট করবেন না। শফিকুল ভাইয়ের প্রশ্ন, সিয়াম পালন করা অবস্থায় হাত পায়ের নখ, প্রশ্ন উত্তর দিয়েছি, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। জি, আমরা স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ আদায় করি, এক্ষেত্রে আমাদের কি একামত দিতে হবে? আর দিতে হলে কে একামত দেবেন? জি, একামত দিতে হবে, আপনি একামত দেবেন, আপনি সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়িয়ে জামাত করা যাবে না। রেজা প্রশ্ন করেছেন, রোজা রাখা অবস্থায় গরম পানি ভাপ নিলে রোজার কোনো সমস্যা হবে কি না? না, রোজা কোনো সমস্যা হবে না। এভাবে যারা ইনহেলার ব্যবহার করেন, যারা কি বলে শ্বাসকষ্টের জন্যে, বা যারা লেবুনাইজার নেন বা ইনসুলেন্স নেন যারা, তাতে কোনো রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ। করোনার জন্য মসজিদে তারাবির নামাজ বন্ধ, তাই সময় একা পড়া যাবে নাকি? জি, পড়া যাবে, কোনো সমস্যা নাই, পড়বেন। স্বামী স্ত্রী বা যারা মাহারাম বা মাহারামাত নারী যদি হয় বা মাহারাম পুরুষ হয়, সেক্ষেত্রে পর্দা জরুরি না, তবে নামাজের যে শর্ত ঢাকা, সেটা তো ঢাকতে হবে। সেক্ষেত্রে মুখ খোলা এবং হাতের কবজি পর্যন্ত খুলে নামাজ পড়তে পারবে। আর বাকি যদি গায়ের মাহারাম পুরুষ হয়, তখন তাকে সম্পূর্ণ ঢাকে নামাজ পড়তে হবে, খুলে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়ার সময় সূরা ছোট বড় বা সিরিয়াল করে পড়তে হবে? সিরিয়াল উত্তম, এবং বড় থেকে ছোটোর দিকে যাওয়া উত্তম। কেউ যদি সিরিয়াল ভঙ্গ করে বা ছোট থেকে বড় থেকে ছোট করে, তো সমস্যা নাই ইনশাআল্লাহ। জায়নামাজের উপর কাবার ছবি তাকে আর উপরে পা দিয়ে নামাজ হবে কি? জায়নামাজে কাবা ছবি বা মসজিদের ছবি ব্যবহার করা মোটেই ঠিক না। এই ধরনের জায়নামাজ কিনবেন না, বা কিনলে সেগুলিকে বাদ দিয়ে নতুন জায়নামাজ পড়বেন, যেগুলিতে কোনো ছবি বা এক রঙের যেগুলো বেশি কারুকার্য চোখ দৃষ্টি কাড়ে, সেগুলোকে ব্যবহার করবেন না। কিন্তু কেউ যদি তার উপরে পা দিয়ে নামাজ পড়ে, নামাজ তো হয়ে যাবে, তবে এই কাজগুলো বা এই ধরনের জায়নামাজ ব্যবহার করা ঠিক না। দিলওয়ার সাইদি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বর্তমানে এই নামাজে ফাঁকা হয়ে দাঁড়ানো শরীয়তের বিধান কি? আর মসজিদে না গিয়ে যদি বাড়িতে নামাজ পড়ি, কোনো সওয়াব এর কমতি হবে কি না? ফাঁকা হয়ে যদি প্রয়োজন মনে করে, কেউ প্রয়োজন মনে করছে, কেউ করছে না, নিয়ম হলো পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে, এটাই নিয়ম। এবং মসজিদে যাবে যারা আক্রান্ত হয় নাই, সুস্থ লোক। তারপরে যদি কেউ ভয় করে বা বাধা নিষেধ থাকে বা নিয়ম করে দেওয়া হয়, দূরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, নামাজ হবে, কারণ এটা কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, এটা সুন্নত।
কাজেই সুন্নত ছেড়ে দিয়ে যদি প্রয়োজনে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে নিঃসন্দেহে উত্তম কাঁধে কাঁধ পা পেলে নামাজ পড়া। এক ভাইয়ের প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না? অনেকেই মনে করে তারাবি নামাজ না পড়লে রোজা হবে না। এই কথাটা ভুল। ফরজ নামাজ পড়ে না, কিন্তু তারাবির নামাজ পড়ে। নামাজ হয়তো অনেকে এমন দেখা গেছে মসজিদে গিয়েছে, এশার সালাত হয়ে গেছে, ওটা পড়ার খবর নাই, তারাবি পড়ে চলে আসছে। অনেকেই শুধু তারাবি পড়ে আর বা এশা আর তারাবি পড়ে, আর অন্য নামাজ পড়ে না। এই ধরনের নামাজিদের রোজাও হবে না। এই ধরনের নামাজিদের রোজাও হবে না। বেনামাজি রোজা রাখলে তার রোজা হবে না। অতএব তারাবির নামাজ পড়া তো উত্তম, কোনো সন্দেহ নেই, কিন্তু তারাবির নামাজ না পড়লে রোজা হবে না, এমন ধারণা ভুল ধারণা। বোনের প্রশ্ন হলো যে ইন্ডিয়ান চাকরি করি, ইনকাম ট্যাক্স কেটে নেয় বিভিন্ন, তাহলে কি আমাদের জাকাত দিতে হবে কিনা? জি, আপনাকে জাকাত দিতে হবে। আপনাকে জাকাত দিতে হবে যদি আপনি মনে করেন যে ইনকাম ট্যাক্স বা জমির যেগুলি খাজনা সেটা বাদ দিয়ে অতিরিক্ত যেটা, ওটা আপনি হিসাব করে অতিরিক্তটা আপনি অবশ্যই আপনাকে দিতে হবে। পুরোটাই তো আর সরকার নেয় না। কাজে আপনার ইনকাম ট্যাক্স দিলে তো সেটা জাকাত আদা হবে না, কাজে আপনাকে জাকাত দিতে হবে ইনশাআল্লাহ। সোহেল হোসেন ভাই, আমার স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ আদায় করি, ক্ষেত্রে আমাদের কি একামত দিতে হবে? আর দিতে হলে উত্তর দিয়েছি সোহেল ভাই আপনার। নাকে মাস্ক থাকলে কি নামাজ হবে? মাস্ক ছাড়াই নামাজ পড়তে হবে প্রয়োজনে, বা এখন যে করোনার ভয়ে বা কারণে কেউ যে মুখে মাস্ক পরে নামাজ পড়ে, নামাজ যায় যাচ্ছে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে এখানে একটা আমাদের যে আদারুরা তবে হল মাহরবে কাদারিহা, যখন কোনো প্রয়োজন জরুরি কারণ হয় তখন যে জিনিসটা নিশ্চিত সেটাও জায়েজ হয়, যতটুকু প্রয়োজন। অতএব জায়েজ আছে, এ নিয়ে বাড়াবাড়ি করা পক্ষে বিপক্ষে মোটেই ঠিক না। যদি নামাজরত অবস্থায় বায়ুপথে বায়ু নির্গত হয় তবে ওই রাকাত পূর্ণ করার নাকি নামাজ ছেড়ে দিব, নাকি পুরো নামাজ কমপ্লিট করব? নামাজ ভেঙে দিয়ে আপনি উজু করে এসে আবার প্রথম থেকে নামাজ পড়বেন। রোজার নিয়ত কখন করতে হবে? ফরজ নামাজের নিয়ত, ফরজ রোজার নিয়ত রাত্রেই করতে হবে আপনাকে, না হলে রোজা হবে না। রমজানের শুরুতে কেউ নিয়ত করে পুরো মাস আমি রোজা রাখবো, তাহলে এক নিয়তেই পুরো রমজান হয়ে যাবে, যদি মধ্যখানে রোজার নিয়ত ভেঙে না যায়। ভেঙে যাওয়া বলতে হয়তো আপনি অসুস্থ হওয়ার কারণে বা মহিলাদের বিশেষ প্রয়োজনে বা সফরের জন্য আপনি রোজা ভেঙে দিলেন, তাহলে আবার নতুন করে নিয়ত করতে হবে। কাজেই এক নিয়তেই পুরো রমজান হতে পারে। কাজেই এই নিয়তটা রাতেই হতে হবে। নফল সিয়ামের ক্ষেত্রে দিনের নিয়ত করলেও চলবে। কাজে নিয়ত করা শর্ত, আপনার নিয়ত থাকতে হবে। কেউ যদি কোনো এক পরিবেশে গেল যেখানে সে রোজা রাখবে না এমনটাই সে, কিন্তু সবার দেখা দেখি সে খেয়ে নিল, তাহলে সে সারাদিন রোজা রাখলো, না খেয়ে থাকলো, তার রোজা হবে না, কারণ সে নিয়ত করে নাই, হয়তো ভাঙতে পারে নাই, কিন্তু তার নিয়ত ছিল না। এই জন্য নিয়ত অবশ্যই শর্ত, বা কেউ রকম বলেছে করতে হবে সে রাত্রি থেকে। উজু করে টেলিভিশন দেখা যায় নাকি? হাসেম খান ভাই, উজু করে নামাজ পড়বেন, উজু করে কোরআন তেলাওয়াত করবেন, উজু করে আপনি টেলিভিশন দেখবেন, তো নামাজ পড়া তো ভালো, কোরআন তেলাওয়াত করা ভালো, তওয়াফ করা ভালো, টেলিভিশনের ভালোটা দেখবেন, খারাপটা দেখবেন না। খারাপটা সর্বাবস্থায় হারাম, উজু করেও হারাম, উজু ছাড়াও হারাম। সোহেল হোসেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি, বারবার প্রশ্ন করে বিরক্ত করবেন না। তানবীর বিন লুৎফুর রহমান, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আমার আম্মা খুব অসুস্থ, সিয়াম রাখতে পারছে না, এক্ষেত্রে করণীয় কি? যদি সুস্থ হওয়ার চান্স না থাকে ফিরিয়ে দেবেন। প্রতিদিনের 1.5 কেজি করে চাল মিসকিনকে দিয়ে দেবেন। মাসের শুরুতে দিতে পারেন, মধ্যখানে বা ভাঙে ভেঙে প্রতিদিনে বা লাস্টে দিয়ে দিবেন, আপনার হয়ে যাবে। আর সুস্থ হওয়ার আশঙ্কা থাকলে পরবর্তী উনি কাজা করবেন। 1.5 কেজি করে চাল দিলে হবে। তার সাথে যদি গরিব মিসকিন কিছু তরকারির জন্য কারির জন্য টাকা দেন, ভালো, না দিলে সমস্যা নেই। কফ গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? ভেঙে যাবে না, তবে এটা মাকরুহ কাজ। রোজা নষ্ট হবে না, তবে এটা মাকরুহ কাজ। মাশরুক প্রশ্ন হলো, কেউ যদি সেহরি খাওয়ার পরে উত্তেজনা বসত সবজ করে এবং আজানের আগে গোসল করে নেয়, রোজা হবে কিনা? সেহরি খাওয়ার পরে আজানের আগ পর্যন্ত জায়েজ আছে, কোনো সমস্যা নেই। উত্তেজনা হোক বা ইচ্ছা করে অনিচ্ছা করে জায়েজ আছে, তবে আজানের আগে অবশ্যই মানে ফজরের আগে যেন, ফজরের পরে যেন না হয়। সেহরি খাওয়ার পরেও কেউ যদি কি বলে স্বামী স্ত্রী মিলন করে বা সবজ করে, তাতে তাদের রোজা নষ্ট হবে না, কারণ রোজা শুরু হবে
সেহরি খেয়েছেন বলে তখন থেকেই, এখন কেউ রাত 12টায় সেহরি খেলে তখন থেকেই তাকে সব কিছু বন্ধ করতে হবে, খাওয়া পান করা, না, এমন কথা না। কাজেই এটা হচ্ছে ফজরের আগে পর্যন্ত তার জন্য যায়, সেহরি খাওয়ার আগে বা পরে, পরে যেন আজান বা ফজরের পরে যেন না হয়। জি, গোসল করবে, নামাজ পড়বে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় হাত অথবা পায়ের, জি, রোজা অবস্থায় পায়ের নখ, হাতের নখ কাটা যাবে। আমার ভাই ওয়াইফাই লাইন প্রায় 25 জনকে দিয়ে মাসে মাসে টাকা নেয়, কিন্তু অনেকেই নোংরা অশ্লীল জিনিস দেখে। এক্ষেত্রে আমার ভাই কি পাপী হবে? পাপের কাজে সাহায্য করলে অবশ্যই পাপী হবে। ওয়ালা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, অন্যায়ের কাজে, সীমালঙ্ঘের কাজে একে অপরকে সহায়তা করা জায়েজ নেই। আমার একটা প্রশ্ন, রোজার মাসে ঘুমিয়ে থাকলে রোজা হালকা হয়ে যায়? না, হালকা হয় না। প্রয়োজনে ঘুমাবেন, অপ্রয়োজনে ঘুমাবেন না। মহামারী আক্রান্ত হবে এমনটি যদি আল্লাহ লিখে রাখেন, তবে কি সেটিকে আমরা আক্রান্ত হব? আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, আপনি কি জানেন? জানেন না। অতএব ভাগ্যে বিশ্বাস করতে হবে। আল্লাহ যদি আপনার ভাগ্যে লিখে থাকে হবে, এবং আপনাকে তদবিরও করতে হবে। তকদির এবং তদবির দুটোই হলো, এটা আহলুস সুন্নাহ জামাতের আকীদা। বাকি যারা শুধু তকদির মানে না, তারা হলো কাদারিয়া, আর যারা তদবির মানে না, তারা হলো মুরজিয়া। দুটোই বাতিল দল। পৃথিবীর সব ঘটনাই কি আল্লাহর লিখে রাখার অন্তর্ভুক্ত? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যা কিছু ঘটছে, ঘটে গেছে, ঘটবে, সব কিছু তিনি জানেন, সব কিছু তিনি লিখে রেখেছেন। মহান রব্বুল আলামিনের জ্ঞানে এবং তার জানা এবং লিখা এবং তার ইচ্ছার সাথে সম্পর্ক রয়েছে অবশ্যই। আজ আমরা আপনাকে লাইভে দেখব, অথবা পৃথিবীর কোনো প্রাণীর রিজিকে আজ কি খাবো থাকবে, এটাও কি আছে? সব কিছু আল্লাহ জানেন অগ্রিম ইনশাল্লাহ। কখন কি হবে তা জানেন, কখন হলে হবে না, হলে কিভাবে হবে, না হলে কিভাবে হবে না, সব কিছু তিনি অগ্রিম জানেন, তাই তিনি লিখে রেখেছেন। আমার পরিবার, মা বাবা, ভাই বোন সবাই মিলে কি তারাবির সালাত জামাতে পড়তে পারবো? জি, পড়তে পারবেন, জামাত করে পড়েন, উত্তম ইনশাআল্লাহ। হাজব্যান্ড ওয়াইফ একসাথে কি নামাজ পড়তে পারবো? জি হ্যাঁ, জামাত করে নামাজ পড়তে পারবেন, তবে আগে পিছিয়ে দাঁড়াতে হবে, একসাথে না। 4 রাকাত নামাজের সময় তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়লে কি নামাজ হবে কিনা? জোহর এবং আসরে আল্লাহ নবী বেশিরভাগ সময় তৃতীয় চতুর্থ রাকাতে সূরা মিলে, সেটাই সুন্নত। বাকি অন্য নামাজে মিলানো জায়েজ আছে, না পড়াই সুন্নত। যদি পুরুষ মানুষ সূরা সঠিকভাবে না পারে এবং তার স্ত্রী পারে, সেক্ষেত্রে তার একসাথে কিভাবে তারাবির অথবা অন্য কোনো নামাজ, এক্ষেত্রে কি? স্ত্রী যদিও ভালো বা হাফেজা হন, তবু সে ইমাম হতে পারবেন না, ইমাম স্বামীকে হতে পারবে। এক্ষেত্রে যেহেতু স্ত্রী ভালো পারেন, তার দায়িত্ব তার স্বামীকে ছাত্র বানিয়ে নেওয়া, উত্তম ছাত্র, এবং তাকে ভালো করে শিখিয়ে তাকে দিয়ে জামাত করাতে হবে, তিনি ইমামতি করবেন। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। নজর লাগলে কি করলে দূর হবে? জাযাকাল্লাহ খায়র। নজর যদি লেগে যায়, প্রথমত নজর না লাগার জন্য আমাদের কিছু দোয়া আছে, সেগুলি পড়তে হবে। নজর যদি লেগেই যায়, তাহলে এর কিছু চিকিৎসা আছে, সেভাবে চিকিৎসা করলে বদনজর চলে যাবে ইনশাআল্লাহ। বদনজর, জাদু ও জিনের চিকিৎসা একটা বই আছে আমার, জায়েদ লাইব্রেরি থেকে ছাপছে, বইটা নিয়ে আপনারা চিকিৎসা করতে পারেন ইনশাআল্লাহ। 4 রাকাত করে তারাবির নামাজ পড়া যাবে? না, 2 করে পড়তে হবে। যেখানে 4 রাকাতের কথা আছে, মায়েশা বলছেন 4, তারপরে 4 রাসূল পড়েছেন, তার সুন্দর, তার লম্বা নিয়ে তোমরা জিজ্ঞেস করো না, সেখানে 4 বলতে আসলে 4 পরে একটা হয়তো বিরতি নিয়েছেন, তারপরে আরেকটা বিরতি, অথবা সেটা পড়ে থাকলে রাসূলের জন্য খাস, উম্মতের জন্য সালাতুল লাইলি মাসনা মাসনা 2 রাকাত পড়তে হবে। জি। ব্যবসার জন্য টাকা ধার নিলে সে ব্যবসায় প্রফিট বা লাভের থেকে যদি কিছু অংশ বা পার্সেন্ট দেওয়া হয়, গ্রহণ করা যাবে কিনা, নাকি সুন্দর হবে? আর সুদের কি টাকা হবে ফেরত দেওয়া? এখানে মনে রাখতে হবে যে আপনাকে লভ্যাংশের ফিস্ট হতে হবে, আপনার কত ভাগ এবং আপনি যার কাছে টাকা নিয়েছেন তার কত ভাগ। বাকি কোনো একটা ফিস্ট করে আপনি যখন যা ইচ্ছা মতো দেবেন, সেটা জায়েজ, সুদের অন্তর্ভুক্ত হবে, সেটা সুদের অন্তর্ভুক্ত হবে। বাকি লভ্যাংশে ফিস্ট করবেন যে আপনি টাকার মালিক কত নেবেন, যে কাজ করছে সে কত নেবে, যেটা খাটাচ্ছে ব্যবসায়ী, সে লভ্যাংশ তার কত, আপনার কত, সেটা জায়েজ। বাকি কোনো ফিক্স না করে এক এক সময় এক একটা দিবেন, আমি দিলাম এটা নাও, আমাকে এটা দাও, এত দিতে হবে, সেটা সুদের অন্তর্ভুক্ত হবে। আর সুদ থেকে বাঁচার জন্যে আপনি গরিব মিসকিনকে খাওয়া পড়া ছাড়া অন্য প্রপাসে তাকে খরচ করতে বলবেন ইনশাল্লাহ। নিমের ডাল বা কলগেট দিয়ে দাঁতল করলে কিছু টেস্ট অনুভব হয়, তাহলে কি
দাঁতল করা যাবে? রোজা অবস্থায় কাঁচা হোক শুকনা হোক আপনি দাঁতল ব্যবহার করতে নিন বা অন্য ব্যবহার করতে, তাকে যদি গলার মধ্যে কিছু তিতা তিতা ভাব আসে বা আসে তাতে কোনো সমস্যা নেই। শক্তিশালী পেস্ট ব্যবহার করবেন না, নর্মাল পেস্ট ব্যবহার করা যায় আছে ইনশাআল্লাহ। বাসায় নামাজ পড়লে কি একামত দিতে হবে? জি দিবেন। চলের এই বছর আর অন্য রমজানে 20 রাকাত হয়েছিল? জি, মক্কা মদিনার যেহেতু সবার, এই জন্যে বেশিরভাগ মানুষ 20 রাকাত তারাবি পড়ে, সেই জন্য সেখানে পড়া হয়। শেষ দশকে আবারও শেষ রাতে পড়া হয়। কাজেই আসল হলো যে 11 বা 13 আসলের সুন্নাতে অতিরিক্ত যায়, সেই হিসেবে তারা পড়ান। এই বছর যেহেতু করোনা ভাইরাসের জন্যে সমস্যা, এই জন্য তারা সুন্নত মতো আদর করছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমার পরিবারের পাশে নিয়ে নামাজ পড়ি, কারণ আমার ঘর ছোট। আমার নামাজ হবে কি? হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। 2 রাকাত করে না পড়ে 4 রাকাত করে পড়া যাবে কি? না, পড়া যাবে না, 2 রাকাতই পড়বে ইনশাআল্লাহ। যদিও মত আছে 4 রাকাতের পক্ষে। মহিলারা ফরজ সালাতে একামত দিতে হবে কি? তার প্রয়োজন নাই, দিতে পারে ইনশাআল্লাহ।